গ্রামীণ হাট-বাজার হল বাংলাদেশের গ্রাম্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা কৃষকদের সরাসরি পণ্য বিক্রির সুযোগ করে দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করে। এটি সাপ্তাহিক বা নির্দিষ্ট বিরতিতে বসে এবং স্থানীয় কৃষক, কারিগর ও ব্যবসায়ীরা এখানে তাদের পণ্য নিয়ে আসেন। হাট-বাজার শুধু অর্থনৈতিক লেনদেনের স্থান নয়, এটি সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও বটে। প্রাচীনকাল থেকেই গ্রামীণ হাট-বাজার বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। গ্রামীণ হাট-বাজার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য এবং একটি গ্রামীণ ও অর্থনীতির প্রাণস্পন্দন। এমনই একটি বাজারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা থানার ভাওয়ালিয়া বাজু বাজারের ভিডিও। তো আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন ভাওয়ালিয়া বাজু বাজারে সকল ধরনের জিনিসপত্র, মানুষজন, জায়গা, পরিবেশটা কেমন সব কিছুই দেখতে পারবেন আজকে আমার এই ভিডিওতে। তো আপনাদের মাঝে আমি বেশিরভাগ বাজারের ব্লগ ভিডিওগুলো নিয়ে আসি তো আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখতে থাকেন এই বাজারের দৃশ্য এবং এই বাজারে কি কি পাওয়া যায়। এই বাজারে সবুজ শাকসবজি, টাটকা একেবারে সব ধরনের শাকসবজি এই বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই বাজারের ভিডিওটি করলাম। যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন বাজারের ভিডিও দেখতে চান এবং আপনাদের কাছে কেমন লাগে। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কালের বিবর্তনে এরকমই অনেক বাজার নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখতেছি ছোটোকাল থেকে এখনও পর্যন্ত এই বাজারটি এখনও পর্যন্ত জমে ওঠে। এই বাজারে প্রচুর ক্রেতা বিক্রেতা উপস্থিতি আনাগোনা দেখা যায়। এরকম গ্রামীণ বাজার আপনাদের এলাকায় পাওয়া যায় কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই বাজারটিতে পরিচিত একজন লোক দেখা হলো, ওনার নাম হচ্ছে কালিয়া। কালিয়াকেও ভিডিও করে নিলাম। তো এই বাজারে প্রচুর পরিমাণে লোকজন এসে থাকে বিভিন্ন জায়গা থেকে। এই বাজারটি সপ্তাহে দুদিন বসে থাকে, একটি হচ্ছে শনিবার আর একটি হচ্ছে মঙ্গলবার। সপ্তাহে 2 দিন এই বাজারটি বসে থাকে। তো আজকে এ পর্যন্তই, আপনাদের মাঝে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক বাজারের ভিডিওতে। ধন্যবাদ সকলকে, অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।